ভাইফোঁটা মিটতেই কি হাওয়া বদলের ইঙ্গিত? শুক্রবার শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা। ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত, আর তার আগে আপাতত বাংলায় মেঘমুক্ত আকাশ। সাময়িক ফিরবে হেমন্তের আদর্শ পরিবেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই মেঘমুক্ত ঝলমলে পরিষ্কার আকাশ। বুধ এবং বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে আমরা সকালের দিকে অনুভব করতে শুরু করেছি হেমন্তের পরিবেশ। তাহলে ভাইফোঁটা মিটতেই কি হাওয়া বদলের ইঙ্গিত? শুক্রবার শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হবে এই ঘূর্ণাবর্ত, আর তার আগে আপাতত বাংলায় মেঘমুক্ত আকাশ। আরো বিস্তারিত জানাবেন, আবহাওয়া আপডেট নেব অয়ন ঘোষালের থেকে। অয়ন, তাহলে কি হাওয়া বদলের ইঙ্গিত আমরা? কারণ সকালের দিকে দেখতে পাচ্ছি যে একটা হেমন্তের পরিবেশ আমরা সকালের দিকে অনুভব করতে পাচ্ছি। বদল হতে চলেছে শুক্রবার থেকে। আমরা এর আগেও বলেছিলাম যে দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে 24শে অক্টোবর অর্থাৎ শুক্রবার ভোরের দিকে আনুমানিক রাত 3টে নাগাদ একটি সিস্টেম তৈরি হবে, যেটি প্রথমে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত, তারপর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হবে খুব সম্ভবত 27শে অক্টোবর, এবং এই ঘূর্ণিঝড়ের প্রাথমিক অভিমুখ অর্থাৎ এখনো পর্যন্ত হাওয়ার যে গতিবেগ বা ডাইরেকশন, তাতে এটি অন্ধ্র উপকূলে কোনো একটি জায়গায় খুব সম্ভবত ল্যান্ডফল করতে চলেছে। কিন্তু অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করলেও এই ঘূর্ণিঝড়টি এতটাই শক্তিশালী হতে পারে যে তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল তো বটেই, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সহ একাধিক জেলায় সেখানে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সিস্টেমটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তৈরি হওয়ার পর শেষ পর্যন্ত কতটা শক্তি সে সঞ্চয় করতে পারলো তার উপর নির্ভর করবে যে অন্ধ্র উপকূল তো বটেই, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট করে কবে, কখন, কোথায় কি ধরনের প্রভাব ফেলতে চলেছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়। একেবারে ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।